Assalamu alaikum everyone, welcome back to my page Wazia Stories. I hope আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকের ব্লগের এটাই ছিল নেক্সট পার্ট, তো আজকে চলে আসলাম আপনার সাথে নেক্সট পার্টটা শেয়ার করতে। তো এই তো আমরা মিনিসোতে চলে এসেছি, আর মিনিসোতে ঢুকেই প্রথমেই আমার এই বো হেয়ার ব্যান্ডটা খুবই পছন্দ হয়ে যায়। তারপরে আমি এখান থেকে এটা কিনে ফেলি। আর এই ক্লিপগুলো অ্যাকচুয়ালি এই হেয়ার ব্যান্ডগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। সবাই প্রায় এগুলো এখন সবার মাথায় দেখতে পাবেন যে সবাই এগুলো ইউজ করছে। এগুলো খুবই ট্রেন্ডি হেয়ার ব্যান্ড। তো আমরা অ্যাকচুয়ালি যাব এখন একটু আড়ংয়ে, সেখান থেকে কি কিনি সেটাই দেখতে থাকেন। তার আগে একটু চলে এসেছিলাম ইউইউসোতে আরও কিছু হেয়ার ব্যান্ড কেনার জন্য। তো এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এখান থেকে কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে নিই। তো এখানে আমরা একটু আড়ংয়ে চলে আসি। তো আড়ংটা আমরা আগে ফার্স্টে একটু ঘুরে দেখি যে কি নিউ কিছু এসেছে কিনা। আর দেখতেই পাচ্ছেন এখানে ফরেনাররা অনেকগুলো টেবিলের ম্যাট কিনছিল। আর আমি এর আগেও দেখেছি ফরেনাররা মানে অলওয়েজ আড়ংয়ে থাকবেই, কিছু না কিছু কিনবেই। হয়তো ওদের ট্রেডিশনাল জিনিস খুবই পছন্দ, দ্যাটস ওয়াই। তো আমরা আড়ং থেকে প্রায় অনেক কিছুই কিনে নিয়েছি, বাট কী কিনেছি সব কিছু কিন্তু বলা যাবে না, কিছু সিক্রেট রাখাটাও জরুরি। তো আড়ং থেকে আমাদের বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা যাব একটু উপরে। এই যে এখানে আমার জুতোর সাথে প্রায় সেম একদম এই জুতাটা একদম মিলে গেছে, কিন্তু আমার জুতোটা এই সেম দোকান থেকেই লাস্ট ইয়ার কিনেছিলাম, বাট এইটার একটা পিস এখনও অ্যাভেলেবেল এখানে। তো আমরা চলে গিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে ড্রিঙ্কস কেনার জন্য। তো আমি এখানে পেপসি খুঁজতেছিলাম, তো পেয়েও গেছি। এটা অ্যাকচুয়ালি অনেক আগের ভিডিওস যদিও। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আবার আমরা চলে এসেছি ওয়াজিয়ার দাদুর রিপোর্ট কালেক্ট করতে। তারপরে দেন যেই মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা একটা সুন্দর জায়গায় যাব। তো এখন আমরা এখানে এসেছিলাম 300 ফিটের ওইদিকেই নীলা মার্কেটে। তো এখন আমরা এখানে যাব। এখানে নাকি খুবই বিখ্যাত চাপটি সবাই খায়, সবাই ট্রাই করে। সো দ্যাট আমরা ভাবলাম কেননা আমরাও এখান থেকে চাপটিটা ট্রাই করি। সো এখানে চাপটি অর্ডার দিয়ে আমরা গিয়ে বসলাম। আর এটার পাশে খুবই সুন্দর একটা নদী আছে, এখান দিয়ে প্রায় একটু পরে পরেই বালুর স্টিমারগুলো যাচ্ছিল। সুন্দর ছিল এনভায়রনমেন্টটা। আর এখানে আবার ঝালমুড়ি অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ঝালমুড়িটা ততটা মজা ছিল না। মানে মজা ছিল না বলতে একদমই মজা ছিল না, খুবই বাজে ছিল। আর এই চাপটিগুলো দেখেন, মানে বাসার বানানোর তুলনায় খুবই পাতলা ছিল। মানে খুবই পাতলা বলতে খুবই পাতলা ছিল, বাট বেশ ক্রিস্পি ছিল। আর এখানে দেওয়া হয়েছিল মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, সরিষা ভর্তা, আর হচ্ছে আলু দিয়ে শুটকির একটা আর কি ছিল, শুটকি দিয়ে আলু দিয়ে। তারপরে ভালোভাবে খুব কাছ থেকে দেখালাম যে এটা আসলে কী পরিমাণ পাতলা ছিল।
তো এখানে আবার মরিচের ভর্তাটা খুবই ঝাল ছিল, আর সরিষার যে ভর্তাটা ছিল ওইটা একদম যাদের ঠান্ডা আছে একদম সেরে যাবে খেলে, মানে এত পরিমাণ, মানে সরিষাটার এত পরিমাণ ঝাঁজ ছিল। তো এই তো বকবক করতে করতে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।